মনসা ৩৮ পুজো অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ২০২৬ তরুণ সংঘের ছিল সাজো সাজো রব। এলাকার বিভিন্ন বাড়িতেও মনসা পুজোর আয়োজন হওয়ায় সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ভক্তদের আনাগোনার মুখর হয়ে ওঠে পুজোর প্রাঙ্গণ। পুরনো প্রথা ও ঐতিহ্য মেনেই মা মনসার পুজো অর্চনায় মাতলেন নাট্য বাড়ির সদস্যরা। নির্মল নাট্যের মা বিভিন্ন দেশ বিদেশে মা মনসা দেবীর গান গাইতে ১৯৮৮ সালে শুরু হয়েছিল এই পুজো। মা না চাইতে আমাদের অনেক দিয়েছে। মাকে বলি মা তুমি নিজে ভাই থাকো, বাবা মা দাদা কাকা কাকিমা বৌদি দাদা মেয়ে আমরা সবাই ভালো আছি। মা আমাদের সবাইকে ভালো রেখেছে। আজকে তো মা অনেক দিয়েছে, সে তো জগৎ জননী, সবার মঙ্গল করে। বেশি কিছু বলতে পারবো না। মার কথা মানে আমাদের বলার মতো ভাষা নেই। সবাইকে বলবো প্রত্যেক বছর আমাদের বাড়িতে মায়ের পুজো হয়। আমরা যতদিন আছি মাকে নিয়ে আমরা আছি। প্রশ্ন করি তারপরে আজকে আপনাদের বাড়ির পুজো শুনলাম যে এখানে এসে জানতে পারলাম যে ৩৮তম বছরে এবছরে পদার্পণ করবে এই পুজো। তো এই পুজো কি বলবেন মাকে, আর সকলের জন্য কি শুভেচ্ছা? সকলের জন্য শুভেচ্ছা। এর কথা মা সবাইকেই ভালো রাখুক, বিশ্বের সকল ভক্তকেই ভালো রাখুক। সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। মার কাছে এইটাই কামনা করি, আর কিছু কামনা নেই।
তো এই পুজো পরম্পরা থেকে চলে আসছে, হ্যাঁ। এই বিষয়ে কি বলবেন? পরম্পরা থেকে চলে আসছে বলতে আমার মা তো মনসামঙ্গল গান করতো অনেক বাড়িতে, লেপটন মনসা বাড়ি, হাবড়া মনসা বাড়ি, গোবরডাঙ্গা মনসা বাড়ি, মানে তারপরে তাহারপুর মনসা বাড়ি, এইসব মন্দির আমার মার হাতেই প্রতিষ্ঠা, আমার মার হাতেই প্রতিষ্ঠা ওই মন্দির। তা মা গান করতো, সেই হিসেবে মা বলছিল যে তুই বাড়িতে একটু মন্দির প্রতিষ্ঠা করলে ভালো হয়। মা অল্প বয়সে মারা চলে গেছে, মানে গত হয়ে গেছে অল্প বয়সে, যার ফলে পরে মায়ের ইচ্ছাই আমার এই বাড়িতে মা এসছে। এই দাদা, আজকে আপনার বাড়ি মনসা পুজো, সেখানে আমরা সব উপস্থিত, কি বলবেন এখান থেকে সবাইকে? সবাইকে বলবো মা সবাইকে ভালো রাখুক, সবাইকে তিনি খুশিই রাখেন, শুধু মাকে সবাইকে একটু ভালোবাসতে হবে, মাকে সবাই ভালোবাসুন, মাও সবাইকে ভালো রাখেন, এটা আমার অগাধ বিশ্বাস। মা সবার মঙ্গলই চায়, এটা আমার বিশ্বাস। মা সবার মঙ্গল চায়, মা সবার ভালো করেন, আমার জগৎগরি মা সবার মঙ্গল কামনা করেন। আর আমি সবসময় চাইবো সবার মঙ্গল হোক, সবাই ভালো থাক, খুশি থাক। পঙ্কজদা, তোমার এই যে মনসা দেবীর পুজো, মা মনসা দেবীর পুজোয় কত বছর ধরে তোমাদের বাড়িতে হচ্ছে? আমাদের এই পুজো হচ্ছে, এই আমার বোন বসে আছে 1988 সাল থেকে, না বাবা? 88 সাল থেকে পুজো হচ্ছে। কত বছর হলো তাহলে প্রায় হিসাব করলে? তোমাদের বাড়ির পুজো, হ্যাঁ, এখান থেকে সকল ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? আমি মানে কি বলবো, এটা আমরা ছোটবেলা দিয়ে দেখেছি এই পুজোটা। আমি যবে দিয়ে জন্মেছি তার আগে দিয়ে এই পুজোটা, 38 বছর আগের এই পুজো, এটা 38 বছর পড়লো। এই পুজোটাতে না প্রচুর আনন্দ হয়, মানুষের যে দুর্গা পুজোতে যেই আনন্দটা হয় সেটা আমরা এই আমাদের বাড়ির পুজোতে অনুভব করি। এটা আমাদের জন্য একটা দুর্গা পুজোই বলতে পারো। আর মা তো জগৎগরি মা, মা তো মাই হয়। এই তো সাউন্ডটা এটাই আছে, শুধু এর বুনটা খেয়ে রাখো আছে। আমার হৃদয় বিনা তুমি বিনা বাজবে কেমন করে, আমার হৃদয় বিনা তুমি বিনা বাজবে কেমন করে। ভুল করেছি অনেক কাজে, পথ ভুলেছি পথের মাঝে আমি, ভুল করেছি অনেক কাজে, পথ ভুলেছি পথের মাঝে। আমি পাইনি কিছু যৌবনেরই মিথ্যে অহংকারে, আমার হৃদয় বিনা তুমি বিনা বাজবে কেমন করে। জগতে এই মুহূর্তে পঙ্কজ নট্য একটা অন্যতম নাম, এবং সত্যজিৎবাবু শিল্পী হিসাবে বাংলা তথা ভারতবর্ষে সমাদৃত। সেই পঙ্কজ নট্যের বাড়িতে সত্যজিৎবাবু আজকে যে অনুষ্ঠান মা মনসার পুজো, সেখানে এসে মায়ের কাছে কি প্রার্থনা করলেন? আমি পঙ্কজের কাছে আসি না, পঙ্কজ ভালোভাবেই জানি, আমি মায়ের ডাকেই আসি প্রত্যেকবার। ও যদি নিমন্ত্রণ নাও করে আমি কিন্তু ছুটে ছুটে আসি। কত বছর হলো? অনেক বছর, তাও প্রায় দাদা 10 বছর টানা আসছে, প্রায় 10 বছর একদম। ও আর এই সময় আমি বলি যদি প্রোগ্রাম না থাকে আমি কিন্তু আসবো, এই ভালো লাগার জায়গায়। কি ছেলে স্পেশাল স্পেশাল চাইল্ডহুড, মানে ও, আমি একটা কথা বলি মাঝখানেই বলছি, হ্যাঁ সাউন্ডটা নিয়ে আসি। হ্যাঁ, সোনু নিগম যখন আসে দাদার বাড়িতে, মানে আমাদের খুব প্রিয় শিল্পী ভারতবর্ষের সকলেরই, তো সোনু নিগম যখন আসেন, দাদা আসেন, তখন সত্যজিৎদার বাড়িতে, মানে ছোটুদার বাড়িতে আসে দাদা, ওকে এত ভালোবাসা দিয়ে গেছে। আর
আমিও ছোটদার বাড়িতে গান করেছি, এত ভালোবাসা পাই, ঠাকুর কাছে বলবেন ও যেন সবসময়